নমস্কার প্রিয় সম্মানীয় বন্ধুরা, জানকারি 7 বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। গত রবিবার 8ই ডিসেম্বর 2024 পতন হলো দামাস্কাসের, পতন হলো সিরিয়ার প্রশাসক হিসাবে এতদিন সিংহাসনে আসীন ছিলেন বাশার আল আসাদ। কে ছিলেন এই বাশার আল আসাদ? তার জীবনের শুরুটা কিভাবে হয়েছিল? তার সিরিয়াতে দীর্ঘ 13 বছর কেন গৃহযুদ্ধের শিকার হতে হয়েছিল? আর বাশার আল আসাদের ভবিষ্যৎ রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হবে, সব বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন বন্ধুরা, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বাশার আল আসাদের কে ছিলেন? বাশার আল আসাদ তার রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল একজন সুশাসক হিসাবে। তিনি তার বাবার পরেই তিনি সিংহাসন আরোহণ করেন সিরিয়াতে। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর নানাবিধ সমস্যার সমাধান করেছিলেন। জীবনের প্রথমের দিকটা তিনি অনেক সুশাসক হিসাবে অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বাবার কিছু সিদ্ধান্তও তিনি বদলে ফেলেছিলেন। সমস্ত বিষয় দেখেই আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা তাকে বিশেষ সংস্কারবাদী রাজনেতা, প্রেসিডেন্টের তকমা দিয়েছিলেন। কিন্তু পরের দশকে তিনি অন্য চোখেই ধরা পড়েন, অন্য রূপে তিনি সকলের সামনে আসেন। তার সেই সংস্কারবাদী তকমা ঘুচিয়ে তিনি একজন কর্তৃত্ববাদী, সাম্রাজ্যবাদী শাসকের প্রতিরূপ নেন। এই বাশার আল আসাদ তার বাবার হাফিজ আল আসাদ তার উত্তরসূরি হিসাবেই সিরিয়ার সিংহাসন দখল করেছিলেন। প্রায় টানা 30 বছর সিরিয়া শাসন করেছিল তার বাবা। এবং এই বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট, তিনি ছিলেন তার বাবার কনিষ্ঠ পুত্র। প্রথম দিক থেকেই তার রাজনীতিতে আসার কোনোরূপই আকর্ষণ বা ইন্টারেস্ট ছিল না। 1992 সালে তিনি পড়তে যান ডাক্তারি লন্ডনে, মন দিয়ে ফেলেন রক সঙ্গীতে। এবং সেই সময় তার পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য গান বাজনা তার কিন্তু ভালো লেগে যায়। কিন্তু নিয়তি অন্যদিকে মোড় নেয়। একটি গাড়ি দুর্ঘটনায় তার দাদা মারা যায় এবং সেই সময় তরুণ বাশার লন্ডন থেকে ফিরে আসতে হয় তাকে সিরিয়ায়। বাবার উত্তরসূরি হিসাবে নিজেকে তৈরি করার চেষ্টা করেন, যোগ দেন সেনায়। হাফিজ আল আসাদের মৃত্যুর 34 বছর পরেই তিনি সিরিয়ার সিংহাসনে আরোহণ করেন। বাশার তার বাবা হাফিজ আল আসাদ পিতা পুত্র দুজনে মিলেই প্রায় 50 বছরের বেশি সিরিয়া শাসন করেছেন। 2000 সালে হাফিজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন আসাদ। বাবার হাত ধরে রাজনীতিতে এসে একের পর এক সিদ্ধান্ত বাতিল করেন পুত্র আসাদ। মসনদে বসেই তিনি হাঁটেন সংস্কারের পথে। প্রশাসনিক রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য সংস্কার করেন আসাদ। দীর্ঘদিনের শাসনকালে বিভিন্ন সরকারি পদ ও প্রতিষ্ঠানে নিজেদের পছন্দের লোককে বসিয়েছিলেন। তার বাবা হাফিজ ক্ষমতায় এসেই সেই সব পদের পরিবর্তন করেন তার পুত্র আসাদ। শুধু তাই নয়, দেশের অর্থনৈতিক মন্দা ঠেকাতেও বিরাট পদক্ষেপ নিয়েছিলেন এই বর্তমান প্রেসিডেন্ট। এর মাধ্যমে সিরিয়া দেখেছিল অর্থনৈতিক সংস্কারের পথে।
হাফিজের বহাল করা কিছু কঠোর নিষেধাজ্ঞাও তিনি শিথিল করেছিলেন। সুতরাং সিরিয়ার চোখে এই প্রথম দিকে বাশার আল আসাদের ভূমিকা ছিল একজন হিরোর মতো। ঠিক পরের দশকেই তিনি রং বদলে ফেলেন। সংস্কার থেকে হয়ে ওঠেন স্বৈরাচারী। দেশের বিরোধী শক্তির দমনে কঠোর থেকে কঠোরতম নীতি নিতে থাকেন বাশার। সরকার বিরোধী আড়স তোলা মানুষদের নির্বিচারে হত্যা করা হয় তার শাসনকালে। 2011 সালে সিরিয়ায় তখন গৃহযুদ্ধ, যা এখনও চলছে। দেশের বিভিন্ন দক্ষিণ প্রান্তের অন্যতম শহর দারায় সেই সময় প্রথম বিদ্রোহের আগুন দেখা যায়। তারপর সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। দমনপীড়ন আর তীব্রতর হয়। সেই সময় বিরোধী সমর্থকের হাত থেকে অস্ত্র তুলে নিয়েছিল প্রথমে আত্মরক্ষার স্বার্থে, তারপর নিরাপত্তা বাহিনীর হাত থেকে ক্ষমতা দখল করতে বিরোধী পক্ষরা উঠে পড়ে লেগেছিল। এই বিদ্রোহীদের দমন করতে বাশারকে হিমশিম খেতে হয়েছিল। সিরিয়ায় বহু সশস্ত্র গোষ্ঠীর অভ্যুত্থান হয় এই সময়। একের পর এক বহু এলাকা সরকারের হাত থেকে চলে যেতে থাকে। বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 13 বছর ধরে চলা সিরিয়ায় রক্তাক্ষয়ী গৃহযুদ্ধে প্রায় 5 লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। দেড় অর্ধেক মানুষ গৃহ ছাড়া। চারপাশে শুধুই হাহাকার, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, আর্থিক সমস্যা, সব দিক থেকে জেরবার সিরিয়া এই বাশার আল আসাদের শাসনকালে। সেসব নিয়ে তেমনই মাথা ঘামাননি বাশার। পাল্টা নিজের কর্তৃত্ব কায়েম করতে গিয়ে তিনি আরও তীব্র থেকে তীব্রতর পদক্ষেপ নিতে থাকেন। কিন্তু গত কয়েক মাস ধরেই বিদ্রোহীদের একটানা প্রচেষ্টায় বাশারের সিংহাসন টলমল হতে শুরু করে। বিদ্রোহী দুই সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম এবং তাদের সহযোগী গোষ্ঠী জেইশ আল-ইজ্জার যৌথ বাহিনীর আগ্রাসনের মুখে বাশারের প্রশাসন কোণঠাসা হতে শুরু করে। সিরিয়ার একের পর এক শহর বেদখল হতে থাকে। 1970 সাল থেকে সিরিয়ায় ক্ষমতা আসে আসাদ পরিবার। 1946 সালে হাফিজের রাজনৈতিক জীবন শুরু। আরব সোশ্যালিস্ট বাদ পার্টির সঙ্গে যুক্ত হয় তার বাবা। 1966 সালে যখন সিরিয়ায় ক্ষমতায় আসে তখন দেশের প্রতিরক্ষামন্ত্রী হন হাফিজ। 70 দশকে তার প্রেসিডেন্ট পদ থেকে সরানোর জন্য তিনি বিক্ষোভ শুরু করেন। সেই বছরই বিক্ষোভের মুখে সত্যি বাধ্য হয় তার বাবা সালাহ। ক্ষমতায় বসেন বাশার আল আসাদের বাবা হাফিজ এবং এই বাবার মৃত্যুর পর তার ক্ষমতার দায়িত্ব নেন ছেলে। কিন্তু ভাগ্যের ফেরে সেই সরকারও আজ পতনের মুখে। আন্তর্জাতিক টিভি সংস্থাদের দাবি এখনো পর্যন্ত নিখোঁজ আছেন বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।